শুভ মহালয়া বন্ধুরা। আজকে তো মহালয়া, তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান করে একদম পুজোটা আগে ঘরে দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মা দুর্গাকে আসনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, কারণ আজকে থেকেই তো পুজো শুরু হয়ে গেল। এই যে সব ঠাকুরদের ফুল দিয়ে দিয়েছি। এই যে আমার মা দুর্গা, সবার ভালো কাটুক পুজো, এই প্রার্থনাই রইল। সকালবেলা উঠে একদম ঘরটর মুছে আজকে আগে স্নান করে নিয়েছি। স্নান করে আজকে আগে পুজো দিয়েছি, তারপর সব কাজ। এই যে বড় মাকেও একটা মালা পরিয়ে দিয়েছি, কারণ আজকে তো আমাবস্যাও। বড় মাকেও একটা জবার মালা পরিয়ে দিয়েছি। এখানে আমার ভোলে বাবা আছে। সবাইকে আজকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, কারণ আজকে থেকেই তো আমাদের সবচেয়ে বড় দুর্গা পুজো, সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেল। এখনো এই দেখো সময় দেখো, আজকে এখনো 9:30 বাজেনি, মানে এখনোই 9:10 মতন বাজে, কারণ আমার ঘড়ি 10-15 মিনিট ফাস্ট আছে। আর আমি ঘরের পুজোটা সেরে নিয়েছি। এই যে মালা পরিয়ে দেওয়া হয়েছে শ্বশুরকে। আমার বর তর্পণ করে এসে মালা পরিয়ে দিয়েছে, আর আমি ফুল দিয়েছি। শুভ মহালয়া বন্ধুরা, আর সাথেই সুপ্রভাত। শুভ মহালয়া বলেই তো আজকে ব্লগিংটা শুরু করতে হবে বলো, কারণ সুপ্রভাত বলে তো রোজই শুরু করি। আর আজকে তো শুভ মহালয়া মানে হলো আমাদের দুর্গা পুজো শুরু। আজকে থেকেই তো দুর্গা পুজো শুরু হয়ে গেল। আর আজকের ওয়েদারটাও বাইরে এতটাই ভালো, মানে পুরো পুজোই ওয়েদার, একদম মনে একদম আনন্দ হচ্ছে। সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে আমার হাজবেন্ড তর্পণ করতে গেছিলো, তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। এক তো ভোরবেলা 4টের সময় উঠেছিলাম, 4টের সময় উঠে এফএমে তো পুরো মহালয়াটা শুনেছি। শুনে তারপর 5:30 নাগাদ আবার একটু চোখটা লেগে গেছিলো, কারণ এফএমে মহালয়াটা শেষ হলো ডট 5:30 বাজে, তখন এফএমের মহালয়াটা শেষ হলো। আমি এফএমেরটাই শুনি, কারণ আমার ওইটাই ভালো লাগে। আমার ওই টিভি দেখাগুলো এখন আর ভালো লাগে না। আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না। আমি ওই রেডিও মানে এফএমেরটাই শুনি। তো ভোরবেলা 4টে থেকে শুনেছিলাম। আমাদের ভোরবেলা 4টে থেকে আমাদের বাড়ির সামনে মাইকেও মহালয়া হচ্ছিল, একদম 5:30 পর্যন্ত হলো। তারপর চোখটা একটু লেগে গেছিলো, তারপর আবার তাড়াতাড়ি উঠে গেছি। ওই 1 ঘন্টার মতন, হয়তো 1-2 ঘন্টা, 1-1.5 ঘন্টার মতন শুয়েছিলাম। তারপর তাড়াতাড়ি উঠে গেছি। হাজবেন্ড আগে উঠেছে, ও উঠে ও তর্পণ করতে গেছিলো। আর আমি তারপর ঘরটর ভালো করে একটু সার্ফ দিয়ে একটু ঘরটর ভালো করে মুছে পরিষ্কার করে আগে স্নানটা করে নিলাম। স্নান করে তারপর আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। ঠাকুরের পুজো দিতে দিতে আমার হাজবেন্ডও তর্পণ করে চলেও এসেছে। ঠাকুরের পুজো দেওয়াও আমার হয়ে গেছে। তাই ভাবলাম যে না, আজকে ব্লগিংটা শুরু করব ঠাকুরেরকে দেখিয়ে, কারণ আজকে তো খুবই একটা ভালো দিন। মহালয়া মানে আমাদের সবচেয়ে বড় উৎসব, আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো শুরু হয়ে গেল আজকে থেকেই। আজকে তো অনেক প্যান্ডেলও খুলে যাবে, আজকে থেকে অনেক প্যান্ডেলের উদ্বোধনও আছে। আজকে অনেকে আজকে থেকেই শুরু করে দেবে ঠাকুর দেখা। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দুর্গাপুজো খুব 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 ভালোভাবে সবাই কাটাও। দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাও। দুর্গাপুজোতে খুব অনেক 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 ঠাকুর দেখো তোমরা, এই প্রার্থনাই রইল ঠাকুরের কাছে। তো চলো, আজকের মিনি ব্লগটা এইটুকুনি। একদমই আজকে মিনি ব্লগটা আর বাড়াবো না, আর কিছু অ্যাডও করব না, কারণ আজকে মিনি ব্লগটা শুদ্ধ ঠাকুর আর একটু কথার মাধ্যমেই আজকে থাকবে মিনি ব্লগটা। আর সকালবেলা তোমরা তো আমার ছেলের একটা সুন্দর ভিডিও শুনে নিয়েছো, এতক্ষণে তো হয়তো অনেকেই তোমরা দেখে নিয়েছো। আমি তো সকালবেলা আমি তো ছেলের একটা সুন্দর, ও যে ওর বয়স 2.5 বছর, ও যেইটুকুনি পারে একটা সুন্দর গান ও গেয়েছিল, সেটাই আমি একটু রেকর্ডিং করে রেখেছিলাম। আর আজকে গুড মর্নিংয়ে আমি ওই গানটা দিয়েই আজকে কিন্তু তোমাদেরকে গুড মর্নিং উইশ করেছি। তো সবাই তো শুনেছো আশা করি। ওইটুকুনি জানে আমার ছেলে, ভীষণ এই গানটা কদিন ধরে করেই যাচ্ছে, মুখস্থ হয়ে গেছে ওর গানটা। তাই আনলাম একটু ভিডিও করে রাখি।
তো চলো আজকের ব্লগটা এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো খুব 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 ভালোভাবে কাটিও এই প্রার্থনাই রইলো। আজকের মতন টাটা।